ওকে। তো ভিউয়ার্স, এখন আমি কিছু ছোট ভাইকে দেখতে পাচ্ছি, ঠিক তাদের অবশ্যই আমি প্রশ্ন করবো যে তারা কোথায় থেকে আসছে রহিম সাদুর মাজারে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আচ্ছা, তোমরা কি সবাই ফ্রেন্ড? জি জি জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, এই রহিম সাদুর মাজার সম্পর্কে তোমার কতটুকু ধারণা আছে বা কোথা থেকে আসছে একটু কাইন্ডলি যদি বল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেকেই বলেছেন যে ভাই রহিম সাদুর মাজার সম্পর্কে একটু ভিডিও তৈরি করেন। তো ভিডিও তৈরি কীভাবে করবো সেটাই ভাবছিলাম। তো জায়গায় আমিও প্রথমে আসলাম, তো দেখি কী অবস্থা, তো শুরু করলাম। তো আমি অনেকটা ভিডিও আপলোড করব, আপনারা জানেন এই মাজার সম্পর্কে। তো এটা নাম্বার 1, 1 নম্বর ভিডিও এটা। পরে আমি একের পর এক 2, 3, 4, 5 এভাবে করে বিভিন্ন ভিডিও আপলোড করব। তো আশা করি আপনারা যদি এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং রেখে দেন, তাহলে আশা করা যায় রহিম সাদুর মাজার সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের দেবো। তো যাই হোক, বিভিন্ন হোটেল আসছে আমরা দেখতে পাচ্ছি এই মেলাতে, এবং বিভিন্ন শরবত, বিভিন্ন দোকানি স্টোর আমরা দেখতে পাচ্ছি। ভাতের হোটেল, যেটা আমার জাসকুর বাজারে বসে। তো সাইড দিয়ে বিভিন্ন জুয়েলার্সি এবং নাইট ভাইয়ের সুস্বাদু মজাদার বিভিন্ন বিষয়। কেমন বিক্রি হচ্ছে ওটা? হচ্ছে না? আচ্ছা, কাল থেকে লোকটা মানে কালকে লোক হবে মানুষ বেশি, কালকেই লোক হবে, তাই না? আজকে কেবল শুরু না? ও, কালকে ইনশাআল্লাহ ভালো হবে। ভিউয়ার্স, তিনি নাটোর তেবাড়িয়া থেকে আসছে এই বড়া ভাজা ডিম এগুলো বিক্রি করার জন্য। তো দেখা যাক, মাছও আছে না? এই যে চিংড়ি মাছগুলো আছে, খুব সুস্বাদু, সুন্দর একটি স্টোর যেখানে হিউজ পরিমাণ বার্গার বিক্রি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। 20 টাকা, 30 টাকা, আর ওই 20 টাকা, 20 টাকা, চিংড়ি চপ 10 টাকা, ডিমের চপ 10 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই কেমন আছেন তাহলে? ইনশাআল্লাহ ভালো। আল্লাহ কি মন করে আজকে আসা? আজ এখানে গান শোনার উপলক্ষে আসা হয়েছে ভাই। তাই না? আমিও কিন্তু আজকে প্রথম আসছি, তা আমি জানি রাত হয়ে যাবে, তারপরে বললাম একটা ভিডিও মেক করি। অনেকে রিকোয়েস্ট করতেছে যে রহিম সাদুর মাজানে একটা ভিডিও তৈরি করেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা 3 বন্ধু, খবর আমরা কি। তো ভিউয়ার্স, বিভিন্ন মানুষের কথা বললাম, আপনারা দেখলেন। একটি ভাইয়ের সাথে কথা বললাম, তারা কীভাবে বিক্রি করছে। তো রুটির দোকান আছে, গোস্ত, মাংস, এক কথা এভরিথিং সব কিছু পাওয়া যাবে আমার এই রহিম সাদুর মাজারে, সব কিছু এভরিথিং পাওয়া যাবে। তো যাই হোক, আমি চেষ্টা করব কোনো অচির মানুষের সাথে কথা বলতে, যে যারা দূর থেকে আসছে, দেখি এরকম ধরনের কোনো মানুষ পাওয়া যায় কি না, সেটা আমরা লক্ষ্য করব। তো এই ভাইয়ের সাথে কথা বললাম একটু। তো এই যে, তো যাই হোক, আমি পেয়ে গেছি। আমি কিছু ছোট ভাইকে দেখতে পাচ্ছি, ঠিক তাদের অবশ্যই আমি প্রশ্ন করবো যে তারা কোথায় থেকে আসছে রহিম সাদুর মাজারে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আচ্ছা, তোমরা কি সবাই ফ্রেন্ড? জি জি জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, এই রহিম সাদুর মাজার সম্পর্কে তোমার কতটুকু ধারণা আছে বা কোথা থেকে আসছে একটু কাইন্ডলি যদি বলতে। জি, আমরা সিরাজগঞ্জ শাহাদাতপুর থেকে আসছি। সিরাজগঞ্জ শাহাদাতপুর? জি। ও মাই গড। আসলে এটার আমরা অনেক অনেক কিছু শুনেছি। শোনার জন্য আমাদের হচ্ছে একটা উদ্যোগ ছিল যে আমরা এখানে আসব, আর সেই জন্য আমরা একটা করছিলাম, আমরা একটা গেট টুগেদার আয়োজন করছি যে আমরা যে কোনো একটা অনুষ্ঠানের মধ্যে আমরা সেখানে যে আমরা উদ্বোধন করবো আর কি। সেই জন্য আমাদের এখানে আসা আর কি। এখানে এসে আমাদের অনেক ভালো লাগছে আর কি। অনেক ভালো লাগছে? জি, এখানে এসে এখানকার মানুষগুলো অনেক ভালো, এবং সোজা কথা অনেক ভালো লাগছে আর কি। আচ্ছা, মানে সিদ্ধান্তটা কেন হলো যে আমার রহিম সাদুর মাজারে যাওয়া লাগবে? এটা কি অন্য জায়গা তো আছে? ধন্যবাদ। কারণ মানে এইটা আমাদের হচ্ছে আমাদের এক ভাই আমাদেরকে সবসময় এই মাজারটা নিয়ে অনেক গল্প বলতো আর কি। আর সেই গল্পের উদ্দেশ্যই হচ্ছে আমাদের হচ্ছে এখানে আসা, এবং মানে এই জিনিসটা আমাদেরকে খতিয়ে দেখা। তো আমরা এসে পড়ে মানে অনেক ভালো লাগছে, এবং এসে আমাদের অনেক ভালো লাগছে। সেই কথার সাথে ম্যাচিং কথাটা হচ্ছে কিনা? জি জি, তার থেকে আরো অনেক বেশি ভালো, অনেক বেটার ভালো লাগছে। জি জি জি। আচ্ছা, তাহলে আরেকটা কথা বলি, কোথায় লেখাপড়া করো? জি, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি শাহজাদপুরেই, ওখানে। আচ্ছা, আরেকটা কথা বলি তোমাদের, যে তোমরা কি সারা রাত কি এখানে থাকবে? জি জি, আমরা এখানে ওই অনুষ্ঠানটা শেষ করে আমরা এখানে প্রায় তো 3 দিন হবে অনুষ্ঠান। জি, আমরা এখানে আমাদের যেটা ছিল, কারণ আমাদের সবাই তো ছাত্র, ঠিক আছে। হ্যাঁ। আমরা হয়তো অতক্ষণ থাকতে পারবো না, হয়তো আমরা 3টা-4টার দিকে এখান থেকে রওনা দিয়ে চলে যাবো। মানে রাত 3টার দিকে না কালকে? না, আজকে রাত 3টার দিকে। 3টার দিকে। জি। তো আচ্ছা, আরেকটা ব্যাপার, তোমরা কি জানো যে শিওরলি অনুষ্ঠানটা আজকেই ভালো না কালকে হবে? এটা কি জানো? আসলে এটা আমরা বলতে পারবো না, তবে এখানকার মানুষগুলো যেভাবে কথাগুলো বলছে যে অনুষ্ঠান আপনার 3 দিনই অনেক ভালো যায়, মানে কন্টিনিউ, মানে ভালো যায়। জি জি, কন্টিনিউ ভালো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে সিরাজগঞ্জ থেকে আমাদের এই কি সাদুর নাম ভুলে গেলাম, কাইন্ডলি বলেন তো। রহিম সাদুর মাজার না? আচ্ছা, ভুলে গেলাম। আমিও ফার্স্টে আজকে আসছি ভিডিও মেক করতে। অনেক শাহপুর না?
রহিম সাধুর মাজার, চাঁচকর, শাহপুর। যাক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার প্রেজেন্টেশন খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ, জি ধন্যবাদ। অল দ্য বেস্ট, জি। থ্যাংক ইউ, দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ভিউয়ার্স, প্রচুর মানুষের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমাদের এই রহিম সাধুর মাজার। আচ্ছা, একটা কথা বলি আপনার, কতদিন হলে এই মাজারটা স্টার্ট হয়েছে? তা তো আজকে আপনার 29 বছর 30 বছরে পড়ল। 29 বছর বা 30 বছরে ওনার পড়েছে? মৃত্যুবার্ষিকা চলছে 30 বছরে। 30 বছর। আচ্ছা, এটা কতদিন তাহলে চলবে কন্টিনিউ? এখন মনে করেন যতদিন ইয়ে থাকে মানে না, এই মেলাটা কতদিন? তিন দিন। 3টা দিন না? জি। 3টা দিনই ফুল আপ মানুষ আসে হ্যাঁ, যায়। এরকম লোক আসে যায়, ও, প্রচুর লোক হয়। আচ্ছা, এদিকে কি আর কত দূর আছে? মেলা দূর আছে, তাই না? যান আস্তে আস্তে আচ্ছা, যান। আপনার সময় নষ্ট করলাম তো, সরি, জি। বুঝে কিছু করবেন না। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ভিউয়ার্স, আর একটা কথা না বললেই নয়, আপনারা দেখতে পাচ্ছেন এই রহিম সাধুর মাজারে প্রচুর পরিমাণ ইক্ষু বা আমরা আঞ্চলিক ভাষায় কুশাল বলি, এটা নিয়ে আসছে। তো দেখি ভাইকে জিজ্ঞাসা করবো, ভাইয়া কত টাকার ইক্ষু নিয়ে আসছেন বা কুশল নিয়ে আসছেন? আচ্ছা, এখানে মোটামুটি 5,000 টাকার মতো কুশাল নিয়ে আসছি আমি। বেচা কেনা কেমন হচ্ছে? বেচা কেনা আজকে হয়তো মেলা লাগতেছে, তো এখন কেবল শুরু হচ্ছে, হ্যাঁ। হয়তো ঠিক মতো এখন হচ্ছে না, হয়তো আগামী দিন যে কালকে পরশু এখনো সময় আছে, ও। আমরা আশাদারি আছি যে মাল নিয়ে আসছি ইনশাল্লাহ আমরা ফোরা দিয়ে না, এই যাবো। মাল আশা করি থাকবে না, শেষ হয়ে যাবে, বিভিন্ন রকমের দোকান পাট মেলাতে আসছে, তাই না? এবং এই রহিম সাধুর মাজারে সবসময় আমরা আসি, হয়তো দোকান না নিয়ে এসেও খালি আসি আমরা অনুষ্ঠান দেখার জন্য বা মানে শোনার প্রতিটা জন্য। অনুষ্ঠানে আপনারা জি, আসেন? জি যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। তাহলে সামনে আরো দোকান আছে না? হ্যাঁ, ইনশাল্লাহ, অনেক আচ্ছা দোকান আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আছে, গানের দোকান আছে, শিল্পীরা আছে, বিভিন্ন রকম সাধুগুরু পোস্ট তাই না, হয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরো দেখতে পাবো না? দেখতে পাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ভাই ভাই বোন, সালামু আলাইকুম, কেমন আছেন? চা কেমন বিক্রি হচ্ছে? ভালো হচ্ছে না? ক্যামেরার সামনে ভালো হচ্ছে না সত্যি ভালো হচ্ছে? যাক, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আচ্ছা, সালামু আলাইকুম ভাই, কেমন বিক্রি হচ্ছে? এটা তো প্রথম দিন না? ভালো ভাই, আচ্ছা ভাই, বিক্রি করেন ভাই। সালামু আলাইকুম ভাই, কথা বলতে পারি? কেমন বেচা কেনা হচ্ছে ভাই? হচ্ছে মোটামুটি এখন। মোটামুটি না? কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? চান্দাইকোনা। চান্দাইকোনা না? কত করে পিস বিক্রি করতেছেন ভাই? কত করে পিস? ভাই 120 টাকা। মাত্র 120 টাকা? জি। আজকে মেলার দিন কম নিয়েন একটু। ভাই 120 টাকা হলো সর্বনিম্ন দামের, তা 150 160 এগুলা দামের আনো আছে, কিন্তু কম নিয়ে 200 টাকা দামের আছে। যেন মানুষজন আপনার দোকানে ভিড় করে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক। ভাই কেমন হচ্ছে বেচা কেনা? কম ভাই, বেচা কেনা খুব। বেচা কেনা কম? কালকেও হবে, দেখা যাক কালকে কি হয়। ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। কেমন বেচা কেনা হচ্ছে ভাই? হচ্ছে না? এটা কি হয়? ছেলে লেখাপড়া করে? আচ্ছা, লেখাপড়া বাদ হবেন না? ও, না না, ঠিকই আছে।